আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন গরু পালনে অনেক খরচ, তাই এই ধানের খ্যার সরাসরি খাওয়ায়া কোনো লাভ নেই। যদি আপনি এই খ্যারের প্রোটিন মাত্রা ধরে রাখতে চান তাহলে আপনার খাওয়াতে হবে ইউরিয়া মোলাসেস করে। ইউরিয়া মোলাসেস খাওয়ালে এই খ্যারের মূল্য আছে, না হলে কোনো মূল্য নেই। আপনারা শীতকালীন সময় এই ইউরিয়া মোলাসেস গরুকে যদি খাওয়ান তাহলে আপনারা এই খ্যারের মর্যাদা অর্জন করতে পারবেন, সেই সাথে গরুর প্রোটিন মাত্রা পূরণ করে গরুর স্বাস্থ্য বৃদ্ধি করতে সক্ষম হয়। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। কাজের ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই, অনেক ভিডিও জমে গেছে, সেগুলো আপনাদের মাঝে আস্তে আস্তে পৌঁছাবো। আপনারা কিছু মনে না করে আমার ভিডিওগুলো দেখবেন। আমি কিভাবে ইউরিয়া মোলাসেস বানাচ্ছি আপনারা দেখুন। আমি শুধু স্যাম্পল দেখানোর জন্য আপনাদেরকে আমরা অল্প স্বরে বানিয়ে দেখাইতেছি গরুতে কিভাবে খায়। প্রথমত আপনারা জানেন ইউরিয়া মোলাসেস বানাইতে ধানের খ্যার লাগবে। এই খ্যার 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ইঞ্চি যেই পরিমাণ সাইজই হোক আপনাদের আগে কাটতে হবে। বটি দা কাটেন, ছুরি দা কাটেন, কাঁচি দা কাটেন, মেশিন থাকলে চপার মেশিন দা কাটবেন। কেটে প্রতি 1 কেজি খ্যারের জন্য কি পরিমাণ সার লাগবে, চিটাগুড় লাগবে সেটা আপনাদেরকে আমরা দেখাইতেছি। 1 কেজি ধানের খ্যার নেবেন পালায় মেপে, তারপরে সেই সাথে 1 কেজি খ্যারের সাথে 1/2 কেজি পানি নেবেন। 1/2 কেজি পানির সাথে 250 গ্রাম চিটাগুড় লইবেন। চিটাগুড়, লালিগুড় যেইটাই বলেন না কেন, যাদের চিটাগুড়ের সংগ্রহ না আছে তারা চিনি দিয়েও করতে পারেন। সেই সাথে আপনারা 30 গ্রাম সার নেবেন, ইউরিয়া সার। এই ইউরিয়া সার মানে ইউরিয়া মোলাসেস। আপনারা এইভাবে করে সারটাকে পানি ও চিটাগুড়ের সাথে আগে ভালো করে মিক্সন করে নেবেন, যাতে সারের দানাটা না থাকে, গলে যায়। তাহলে আপনার খ্যারের সাথেও মিক্সার ভালো হবে। তারপরে আপনারা এই সারটাকে যদি আপনারা ভালো করে মিক্সার করে নিয়ে খড়টাকে ছড়ায় দিবেন। ছড়ায় দেওয়ার পর এইভাবে ছিটায় দিবেন। আপনার যত কেজি লন সমস্যা নাই, হিসাব হবে প্রতি 1 কেজিতে 1/2 কেজি পানি, 250 গ্রাম চিটাগুড়, 30 গ্রাম সার। এইভাবে করে আপনারা একসাথে মিশ্রণ করে আমি যেভাবে এখন মাখাইতেছি ঠিক এইভাবে আপনারা মাখাইবেন। মিলানো হইলে একটা লাড়া দিয়ে আবার বাকি অংশটি দিয়ে দিবেন, দিয়া আবার মিক্সার করবেন। মিক্সার করে তারপরে এই খ্যারটাকে আপনারা পলিথিনের ভিতরে চারোমুড়ে চাপায়া পলিথিনটাকে আপনারা 30 থেকে 40 মিনিট রেখে দিবেন। এই ইউরিয়া মোলাসেস বানালে আপনি 2 থেকে 3 দিন পর্যন্ত রাখতে পারবেন, কোনো প্রকার বাতাস ঢোকানো যাবে না। আমি যেভাবে আপনাদেরকে দেখাইতেছি ঠিক এইভাবে আপনাদের রাখতে হবে। এরপরে আপনারা এর বেশি সময় রাখবেন না, খাওয়াবেন না। বানানো হইলে আপনারা 30 থেকে 40 মিনিট পরে খেতে দিবেন, সাথে সাথে দিবেন না। সেই সাথে মোলাসেস খাওয়ানোর 1 ঘন্টা আগে পানি খাওয়ান থেকে দূরে রাখবেন। খাওয়ানোর পরে 1 ঘন্টা পরে পানি খাওয়াবেন। আশা করি বুঝতে পেরেছেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।